ছেলে ছিল না, কেবল একটা বয়স্ক মা বসে বসে রাস্তার দিকে দেখতেছিল। ইমামে মুসলিম গিয়ে দাঁড়িয়ে গেছেন, বলছেন মা গো তুমি এইখানে কেন বসে আছো মা? মা গো গোটা কুফা শহরে সবাই জালনা দরওয়াজা লাগিয়ে নিয়েছে মা, কেন তুমি বসে আছো মা? বলছেন বেটা রে, আমার বেটা যার নাম রেখেছি বেলাল, ওই ইবনে জিয়াদের বাড়িতে চাকরি করে, প্রত্যেক দিন চলে আসে 7টাতে, আজকে 9টা হয়ে গেল বাড়ি আসে না। তার মা আমি যতক্ষণ পর্যন্ত আমার বেটা আসবে না আমার মনে শান্তি হবে না। বেটা আমি তার জন্য রাস্তাতে বসে বসে দেখছি বেটা। ইমামে মুসলিম কাঁদতে কাঁদতে বলছেন মা গো আমি এসেছি তোমার কাছে মা, মা গো যদি পারো মা তবে আমাকে এক পিয়ালা পানি দিয়া দাও। হাইরে নবী বংশের ছেলে, বাবা গো বলছে মা এক পেয়ালা পানি দাও। ওই মেয়েটার নাম কি ছিল বাবা? কেতাবে লিখছেন বন্ধুরা, ওই মেয়েটার নাম ছিল তুয়া বিবি। ওই মেয়েটা বলছেন আল্লাহ জানি না, এই লোকটাকে আমি চিনি না, হঠাৎ করে পানি কেন চাইছে? মেয়েটা ভাবছেন আল্লাহ আমি লোকটাকে চিনি না জানি না, পানি চাইছে, আমি না করব কেমন করে? বাবা তুমি একটু থাকো, আমি ঘরে থেকে পানি নিয়ে আসছি। ইমামে মুসলিম দাঁড়িয়ে থাকলেন, আর ওই তুয়া বিবি ঘরে গেল, এক লোটা পানি এনে ইমামে মুসলিমকে দিল। ইমামে মুসলিম পানি পান করে খালি লোটা ফেরত দিলেন। তুয়া বিবি ওই খালি লোটা নিয়ে ঘরে রেখে আসলেন। এসে দেখছেন বন্ধুরা ওই ইমামে মুসলিম এখনো দাঁড়িয়ে আছে। তুয়া বিবি বলছেন বাবা তুমি পানি চাইলে পানি দিলাম, যাও, এত রাত্রে তুমি কি করছো, বাড়ি যাও। এই কথা যেমনই বলতে নাই ইমামে মুসলিমের কলেজা খানা ফেটে গেল। মা গো আজকে যদি আমার বাড়ি থাকতো মা, তোমার কাছে পানি চেয়ে খেতাম না। মা গো যদি বাড়ি থাকতো মা, তবে রাতের অন্ধকারে আমি নগরে নগরে ডগরে নগরে ঘুরতাম না। মেয়েটা বলছেন বাবা তুমি কে বলো? বলছেন মা গো যাদের কারণে মা গোটা কুফা শহরে জালনা বাতি বন্ধ মা, আমি হলাম সেই নবী বংশের ছেলে ইমামে মুসলিম। যেমনই কথা বলা ওই মেয়েটা কাঁদতে লেগেছে। ইমামে মুসলিম বলছেন মা গো তুমি আমাকে পানি দিয়েছো মা, তোমার নামখানা জান্নাতে উঠে গেছে মা, তবে একটা কথা মা গো তুমি পানি দিয়েছো মা, যদি পারো গো মা তোমার বাড়িতে একটা রাত থাকতে দাও। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে বাবা যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবে আমি তোমাকে ঘরে ঢুকতে দেব না। বলছে মা গো তুমি কি অন্যায় করেছো? তুমি তো নবী বংশের ছেলেকে পানি দিয়েছো। ওই মেয়েটা ডুবরে ডুবরে কাঁদছেন আর বলছেন বাবা রে আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি। বলল কি অন্যায়? বলছেন বাবা কাল হাসরের মাঠে তুমি নবীর সামনে এই কথাটা বলিও না যে তুয়া বিবি আমাকে চিনতে পারে।
আমাকে চিনতে পারেনি, নবী বংশের ছেলেকে চিনতে পারেনি। বাবা, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবে না, আমি তোমাকে জায়গা দেব না। ইমামে মুসলিম বলছেন, মা আমি তোমাকে ক্ষমা করলাম মা, একটু ঘরে জায়গা দাও মা। ওই মেয়েটা ইমামে মুসলিমের হাত ধরে ঘরে নিয়ে গেল। ইমামে মুসলিম ঘরের মধ্যে বাবা বিছানায়। ওই মেয়েটা ভাবছেন, আল্লাহ জানি না ইমামে মুসলিম আমার বাড়িতে, আর আমারই একটা বেটা ইবনে জিয়াদের বাড়িতে চাকরি করে। জানি না যদি আমার এই ইমামে মুসলিমকে দেখে ফেলে তবে হয়তো জানিয়ে দিতে পারে। বলছেন, ওগো মুসলিম, এক কাজ করো, তুমি যে ঘরটা তোমাকে দিলাম এই ঘর থেকে তুমি বাইরে আসিও না, সকালবেলা যখন আমার বেটা যাবে তখন তুমি চলে আসবে। ইমামে মুসলিমকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন, খাবার সব কিছু দিয়েছেন। ইমামে মুসলিম যে ঘরের মধ্যে আছেন বন্ধুরা, আর ওইদিকে বেলাল রাত্রি 9টার সময় হাজির হয়ে গেল। বলছেন, মা গো দেরি করো না, খাবার দাও মা, ঘুমাবো, সকালে চাকরিতে যাব। বলছে, বেটা এত তাড়াহুড়া কেন করছো বলো? বলছে, মা গো তুমি কি জানো না মা, গোটা কুফা শহরে মা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের অর্ডার হয়ে গেছে, ইমামে মুসলিমকে যদি কেউ খুঁজে বের করতে পারে তাকে প্রচুর টাকা ইনাম দিবে। মা সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়েছে, আল্লাহ আমার বেটার মনে তো শয়তানি আছে, যদি ইমামে মুসলিমকে দেখে নাই তবে তো ধরা পড়ে যাবে। বাবা চট করে খাবার দিল, বেলাল বিছানায় আছে, আর এই দিকে বন্ধুরা ইমামে মুসলিম ঘরের মধ্যে বসে আছে, ঘুমটা আসে না। তুয়া বিবি মনে করছেন, আল্লাহ মেয়েটা ভাবছেন নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, কখন পানির দরকার হবে, কখন খাবারের দরকার হবে, বারবার করে ওই ঘরটাতে যাই আর বাইরে আসে, যায় আসে, যায় আসে। আরে যাওয়া আসা দেখে বেলালের মনে সন্দেহ হলো। তুয়া বিবি ভাবছেন যে নতুন ছেলে আমার বাড়িতে বারবার করে ঘরটার পাশে যাচ্ছেন আর আসছেন, যাচ্ছেন আসছেন। তো বেলাল ভাবছেন, আমার মা কোনোদিন এই করে যাওয়া আসা করেন, আজকে কেন যাওয়া আসা করছে? বলছেন, মা গো আজকে তুমি বারবার ওই ঘরটার কাছে যাচ্ছ কেন মা? মা ওই ঘরে কি কেউ আছে মা? মা বলছেন, আল্লাহ কি বলবো। বলছেন, বেটা রে এই ঘরে কে আছে তুমি জিজ্ঞেস করো না, ঘুমিয়ে যাও। বলল, মা ঘুমাবো না, যতক্ষণ তুমি বলবে না আমি ঘুমাবো না। মা বলছেন, বেটা একটু আমার কাছে আসো। মা বেটার হাতখানা ধরে মার হাতে লাগিয়েছেন আর বলছেন, বেটা আমার মাথায় হাত দিয়ে কসম খাও, আমার ঘরে যে আছে এই কথা তুমি কাউকে বলবে না। বলল, কথা দিলাম মা আমি কাউকে বলবো না। যেমনই কসম খেলেন বাবা, বলে দিলেন, বেটা আমার ঘরে ইমামে মুসলিম আছে। বেলালের দিল বলে মন বলে, মা তুমি যতই মানা করো আমি ইমামে মুসলিমের কথা বলে দিব। যতই তুমি মানা করো, আমার বাড়িতে চোর থাকবে আমি বলবো না। সকাল হলো যখন, তো বেলাল সকাল সকাল বের হচ্ছে। মার মনে আবার সন্দেহ, হয়তো বেটা প্রত্যেকদিন 10টায় যায়, আজকে সকালে কেন বের হচ্ছে। ডাকছেন, বেটা একটু আসো। বেটা রে নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, এই কথাটা তুমি বলিও না বেটা, আবার কসম খাও। বলে, মা আমি কসম খেলাম মা, আমি কোনোদিন বলবো না। এই বলে বেলাল কিন্তু রাস্তা ধরে চলে যাচ্ছেন, আর ওই দিক থেকে 10টা লোক ঘোড়াতে সাওয়ার হয়ে ইমামে মুসলিমকে খোঁজার জন্য চলে আসছে। তো বেলাল বলছে, দাঁড়াও। সবাই দাঁড়িয়ে গেল। বলছে, তোমরা যাবে কোথায়? বলে, ইমামে মুসলিমকে খুঁজতে যাব। তো বেলাল বলছে, তোমরা যাচ্ছ যাও, তবে জিন্দেগিতে খুঁজা পাবেন না।
এদের মনে একটা সন্দেহ, পাবো না তার মানে কি, হয়তো এই লুকিয়ে রেখেছে। তো চট করে নিচে নামলো, নেবো বলছে পাবো না মানে কি তুমি কি জানো? বেলাল বলছে দেখো ভাই, আমি বলে দিতাম 100 বার বলতাম, 1000 বার বলতাম, কোথায় আছে বলবো না। কেন জানো? আমার মা মানা করেছে। তো ভাই বলা হইল না, মা মানা করেছে, না হলে বলে দিতাম। একটা লোক বাদশা যাবে শ্বশুর বাড়ি, তো পায়জামাটা খুব ময়লা, তো ওর গোলামটা বলছে হুজুর আপনি চলেন না, বলে পায়জামা যে ময়লা রে পাগলা, বলে হুজুর আপনি চিন্তা করিয়েন না, আমার পায়জামা চকচক করছে, আপনি আমারটা পরে চলেন। বলে ধুর পাগলা, গোলামের পায়জামা পরে যাবো, মান সম্মান থাকবে। বলে হুজুর আমি জানবো, আপনি জানবেন, বাকি কেউ জানবে না। বলে দেখ মান সম্মান হারিয়ে যাবে, কাউকে বলিস না যে আমার পায়জামা পরেছে। এই করে তো শ্বশুর বাড়ি চলে গেছে। এবার গোলামটা বাইরে, বাদশা ঘরে, 10টা লোক চলে আসলো। বাদশা হাজার হইলে একটু দেখা করে আসি। এসে গোলামটাকে জিজ্ঞাসা করছে এই তোদের বাদশা কোথায়? তো গোলামটা বলছে দেখো ভাই, বাদশার কথা 1000 বার বলবো, 2000 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। লোকজন ভাবলো এই পায়জামা কি হলো রে, নাম হলো নাইমা, বলছে ওই পায়জামা কি হয়েছে? বললো ভাই বাদশা যেটা পায়জামা পরে আছে না, ওইটা আমারই। ধরা পড়ে গেল ভাই। এই লোকজন বলে ধুর, যেই বাদশা গোলামের পায়জামা পরে ওকে কেউ দেখে, চল বাড়ি। ইয়ারা কিন্তু বাড়ি চলে গেল। আর বাদশা জালনা দিয়ে দেখতেছিল, এসে 2টা গালে টাইনা পয়সা 2 চড়। তুই বললি কেন? বলে হুজুর এই মায়ের কিয়ামত পর্যন্ত মনে থাকবে, জিন্দেগিতে আর বলবো না। বলবি না? তো বলেন আবার বলবো না। আবার 10টা লোক চলে এসে বলে আরে তোদের বাদশা কোথায়? বলে দেখো ভাই, বাদশার কথায় 100 বার বলবো, 1000 বার বলবো, পায়জামার কথা বলে 2টা গালে 2টা তামাচা খেয়েছি, জিন্দেগিতে ওই কথাটা আর বলবো না। ফের বলা হয়ে গেল, তো বলবো না করতে করতে বলে ফেললো। বেলাল বলছে আমি বলে দিতাম, কিন্তু আমার মা মানা করেছে। এরা বুঝে গেল তাহলে বেলালের বাড়িতে আছে। বাবা গো রাত্রি বেলাতে বাবা গো 1000 সৈন্য বাবা আব্দুল্লাহ ইবনে জিয়াদ পাঠিয়ে দিল। বাবা গো তুয়া বিবির বাড়িকে ঘেরাও করে নিয়েছে না। যুবক বন্ধুরা, ওগো মা বোনেরা, যেমনই ঘেরাও করে নিয়েছে না বাবা, ওই ঘোড়ার পায়ের শব্দখানা তুয়া বিবির কানে পৌঁছে গেল। তুয়া বিবি ভাবছেন আল্লাহ জানি না ঘোড়ার পায়ের শব্দ কোথায় থেকে আসতেছে, হয়তো আমার বেটা বেলাল কি বলে দিয়েছে। যেমনই দরজা খুলে দেখছেন বন্ধুরা, হাজার হাজার লোকজন দাঁড়িয়ে আছে। ওই লোকজন বলল ওগো বেলালের মা, ওগো তুয়া বিবি বলো ইমামে মুসলিমকে তোমার বাড়িতে আছে। তুয়া বিবি ভাবছেন আল্লাহ আমি সত্য বলবো না মিথ্যা বলবো। তুয়া বিবি ভাবছেন আল্লাহ একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় হব, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, আমি এই কথা কখনো বলবো না। জোরে বলুন, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, এই কথাটা বলবো না। তুয়া বিবির জবান থেকে যেমনই মিথ্যা কথা বের হবে গো বাবা, কথা বলতে নাই ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেছে। তার বাড়ি খানা নিয়া বাবা গেটে দাঁড়িয়ে গেল আর বলছেন মা তুমি আমার জন্য মিথ্যা বলিও না মা, আমার জন্য তুমি গুনাহ নিও না মা। বাবা গো ইমামে মুসলিম বলেছিল শোনো ওরে ইবনে সাদের লোকেরা, আমি এসেছি ইমামে মুসলিম। বাবা গো ওই লোকজন বলল ও গো ইমামে মুসলিম, যদি তুমি আজিদের হাতে হাত দিয়া মুরিদ হয়ে যাও তবে তোমাকে ছেড়ে দেব। ইমামে মুসলিম বলেছিল আরে গোলামানে মুস্তাফা চাঁদ देने से नहीं डरते, सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते। আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। এই কথা বলতে নাই বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে ইমামে মুসলিম একাই, একদিকে 1000 সৈন্যরা। বাবা যুদ্ধ শুরু হয়ে গেছে। ইমামে মুসলিমের হাতে ছিল তরবারি খানা, বাবা কলার গাছের মতো ঝুড়তে আরম্ভ করেছে। এত জোরে তরবারি চালাই গো
তার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সামনে কেউ টিকতে পারে না, কেউ আসতে পারে না। আবার সৈন্য চলে আসিল। ও বন্ধুগণ, বাবা ইমামে মুসলিম একাই কত যুদ্ধ করবে রে বাবা, কথাই বলে মারলে মার খেতে হয়, একা কত যুদ্ধ করবে। তো লোকজন বলল, গো ইমামে মুসলিম একটা কথা বলবো, আমরা নিজেদের মধ্যে মারপিট করব না, এক কাজ